হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে একদম সকালটা দেখো ড্রাই ফ্রুটস দিয়ে স্টার্ট করলাম। আস্তে আস্তে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এই যে ড্রাই ফ্রুটসটা খেয়ে তারপরে কি কি খাবো না খাবো, কি কি করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বন্ধুরা, স্নান হয়ে গেছে। স্নান করে দেখো আবার ঘেমেও গেছি, কারণ রান্না করছি। হ্যাঁ না, রান্নার আন্টি এসেছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার বড় জেঠু শ্বশুর মারা গেছেন, তো সেই জন্য এখন তো ওষুধ চলছে আমাদের, তাই জন্য এই নিরামিষ খাচ্ছি। আমি আর দিদি তাও নিরামিষ খাচ্ছি। মামুনি আর আমার বর তো একদম তেল হলুদ সব ছাড়া খাচ্ছে। এই হলো ব্যাপার। তো পোস্ত করব। মামনি তো এমনি তরকারি খাচ্ছে না, তো পোস্ত করব। পোস্তটা হলুদ তেল ফেল ছাড়া রান্নার আন্টি কেমন করবে জানি না, সেই জন্য আমি বললাম আমি করছি। তো স্নান আমার হয়ে গেছে, তার আগে আপেল টাপেল খেয়েছি, দুধ কর্নফ্লেক্স খেয়েছি, কলা খেয়েছি। তাহলে চলো তোমাদেরকে এখন পোস্তটা করছি, তোমাদেরকে দেখাই। চলো, অনেকটাই হয়ে গেছে পোস্ত। এই দেখো, একদম তেল হলুদ সব ছাড়া শুধু পোস্ত করছি। একটু ঘি দিয়ে, অল্প একটু ঘি দিয়েছি। এটা এখন করছি। আর এখানে রান্না করেছে হচ্ছে বাঁধাকপির তরকারি, রান্নার আন্টি করেছে। আর এইখানে আছে হচ্ছে মুগ ডাল সবজি দিয়ে, ওই তো সব তেল মশলা ছাড়া, ফোড়ন ছাড়া এই খাবার। আলু সিদ্ধ দেওয়া হয়েছে। সন্ধ্যাবেলা আমার এত খিদে পেয়েছে, ঘুম থেকে উঠে দুপুরবেলা ঘুমিয়েছি, তারপর এত খিদে পেয়েছে। তারপর মামনি একটু আলু ভেজে দিল, মুড়ি খেলাম। অনেকদিন পরে খেয়েছি তো খুব ভালো লেগেছে আলু ভাজা দিয়ে মুড়ি খেতে। আর কফি রোজ রোজ খাওয়া উচিত না, সেই জন্য আজকে আর কফি খাইনি। আমার চুলের কি অবস্থা দেখেছো, সেটাই মেনটেন করতে পারছি না। স্ট্রেটনিং করা থাকলে ভালো হয়, এত ঝামেলা হয় না। আর এই হলো ব্যাপার। মুড়ি আর আলু ভাজা খেলাম, সেটা তোমাদেরকে কি দেখাবো, তাই আর দেখালাম না।